এবার দেখো আমি তোমাদেরকে দেওয়া যে হোমওয়ার্ক ছিল সেখান থেকে একটি ম্যাথ সমাধান করে দিচ্ছি। একটু ভালো করে মনোযোগ দাও। এটা হচ্ছে তোমার এখানে আমরা দেখবো আসলে টোটাল কতগুলো তরঙ্গ সম্পূর্ণ হয়েছে। এখান থেকে টোটাল এই পর্যন্ত গেছে একটা তরঙ্গ, আবার এখান থেকে এই পর্যন্ত টোটাল হচ্ছে 2টা তরঙ্গ কমপ্লিট হয়েছে। এখানে ভি সমান 12 মিটার পার সেকেন্ড দিয়ে দিছে। আর এখানে তোমার এই যে এ থেকে বি এর দূরত্ব দিয়ে দিছে 6 মিটার। তো আমরা এই টাইপের কোশ্চেন গুলো দেখলে আগেও বেসিকে বলছিলাম যে এখান থেকে আমরা ফার্স্টে হচ্ছে ভাইয়া একটা তরঙ্গ দৈর্ঘ্য বের করে ফেলবো। ঠিক আছে, চলো আমরা আগে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে ফেলি। এখানে টোটাল হচ্ছে কয়টা কম্পন হয়েছে বলতো? একটা, দুইটা, তার মানে এখানে দুইটা ল্যামডা। আমি সরাসরি কিন্তু একবারে 2 ল্যামডা লিখতে পারি। 2 ল্যামডা সমান সমান কত বলতো? টোটাল টুকুর দূরত্ব হচ্ছে 6 মিটার। এই 6 এখানে লিখে দিলাম। তো ভাইয়া বলো ল্যামডা সমান কত হবে? 2 দ্বারা যদি আমরা 6 রে ভাগ করে দিই তাহলে কত হবে? 3 হবে। এইটা তো বুঝছো নাকি? আশা করি বুঝছো। যেখানে টোটাল কম্পন হয়েছে দুইটা, তো তার মানে দুইটা তরঙ্গ সম্পূর্ণ হয়েছে, এই জন্য 2 ল্যামডা। 2 ল্যামডা সমান সমান কত লিখবা? 6 লিখবা। তো ল্যামডা সমান কত হবে? 2 দ্বারা 6 মানে 6 দ্বারা 2 রে ভাগ করলে 3 হবে। তো আমরা এখান থেকে কিন্তু একটা ল্যামডার মান পেয়ে গেছি। তো আমাদের কাছে বলছে তরঙ্গের কম্পাঙ্ক বের করতে হবে, মানে ভাইয়া এফ বের করতে হবে। তোমরা সবাই কিন্তু এই সূত্র জানো যে ভি সমান সমান কি জানো? এফ ল্যামডা জানো। তো এখান থেকে তুমি এফ বের করবা। তোমার কাছে ল্যামডার মান আছে, ভি এর মান আছে, এটা কোনো ব্যাপার হলো বলো? একদমই সহজ। তুমি এখন লিখবা যে আমরা জানি ভি সমান সমান এফ ল্যামডা। এখানে ভি সমান 12 মিটার পার সেকেন্ড। ল্যামডা সমান কত বলো তো ভাইয়া? 3 মিটার। তো এখান থেকে তুমি সুন্দর করে এফটাকে বের করে ফেলো। এফ সমান সমান কি হবে বলো তো? এফ তো গুণাকারে, এফ এর সঙ্গে গুণাকার আছে ল্যামডা। তো ল্যামডাটা যদি আমি ধরে এইদিকে পার করে দিই তাহলে ভি বাই কি হবে? ভি বাই ল্যামডা হবে। তাহলে ভি মানে কত বলো তো? এখানে ভি মানে 12, আর ল্যামডা মানে কত বলো তো? 3। তো কাটাকাটি করলে কত হয় বলো? তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 4। আর কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 4 হার্টস। খুবই সহজ আর সিম্পল অঙ্ক ছিল। তো যারা বুঝো নাই তাদের আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি সমস্যা থাকে আমাকে একটু কষ্ট করে বলিও। আশা করি গ নাম্বার ক্লিয়ার। ঘ নাম্বারটা দেখো কি বলছে এখানে। এটা হচ্ছে তুমি একটা বিন্দুতে ধরো এই অবস্থানে দাঁড়ায় থেকে একটা ব্যক্তি বা এখান থেকে একটা শব্দ উৎপন্ন হয়েছে। ভাই এখানে দুইটা প্রতিফলক পৃষ্ঠ আছে, মানে তুমি এখান থেকে শব্দ করতেছো, শব্দ এইদিকে যাচ্ছে, এখানে বাধা পেয়ে আবার ফিরে আসবে। আবার তুমি এখান থেকে যে শব্দটা করছো শব্দটা কিন্তু এদিকেও যাবে, তারপরে বাধা পেয়ে ফিরে আসবে, প্রতিধ্বনি হবে। তোমরা অলরেডি প্রতিধ্বনি সম্পর্কে বেসিকে পড়ে আসছো তাই না? তো এখানে এসে দাঁড়ায় আছে, তো এদিক থেকে কিন্তু একটা মানে যে শব্দটা করছে এই শব্দটা এদিকে যাবে, এখানে বাধা পেয়ে আবার তার কাছে ফিরে আসবে, এখান থেকে সেম ভাবে এদিকেও যাবে আবার এদিকেও ফিরে আসবে। এখন এই যে এস অবস্থানে যে দাঁড়িয়ে আছে সে আসলে দুইটা যে প্রতিধ্বনি হবে তাই না? এম থেকে একটা প্রতিধ্বনি আসবে আবার এন থেকে একটা প্রতিধ্বনি আসবে। সে আসলে কি দুইটা প্রতিধ্বনি শুনতে পারবে? এটাই আমাদের বের করতে হবে। তো এখানে বলছে দেখো, এস বিন্দুতে উৎপন্ন শব্দের বেগ দিয়ে দিছে 350 মিটার পার সেকেন্ড। এস অবস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তি মানে শব্দ করলে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তো আমাদের এখানে আসলে মূল কোশ্চেনটা বুঝতে হবে, তুমি যখন এখান থেকে প্রতিধ্বনি মানে শব্দ করবা, দুইটা প্রতিধ্বনি হবে, একটা এদিকে যাবে আবার আসবে, আবার এখান থেকে যাবে আবার আসবে। সে কি আসলে দুইটা শুনতে পাবে নাকি একটা শুনতে পাবে? আমাদের এটা বের করতে হবে। চলো এটা আমরা করে ফেলি। আর প্রতিধ্বনি শোনার ম্যাথ গুলা কিন্তু অনেক সহজ। তো আমি এখানে তোমাদেরকে সহজেই করে দিচ্ছি। তো আমরা কি জানি বলো তো ভাই? আমরা জানি হচ্ছে 2D সমান কি জানি? ভিটি জানি। তো ফার্স্টে আমি যেটা করব, এম প্রতিফলকের জন্য মানে এম এর জন্য এখানে লিখে এবার লিখবা যে এম প্রতিফলকের জন্য প্রতিধ্বনি শোনার সময় লিখবা কি? এম প্রতিফলকের জন্য প্রতিধ্বনি শোনার যে সময় সেটা শোনার সময়। তো কি লিখবা? 2D সমান কি লিখবা? ভিটি লিখবা। তো টি সমান কি হবে বলো তো? 2D বাই ভি হবে। তো এখানে তুমি এম প্রতিফলকের ক্ষেত্রে দূরত্ব কত তুমি এখানে দেখতেই পাচ্ছ যে এটুকু দূরত্ব হচ্ছে 18 মিটার। আমি এখানে 2 ইন্টু ডি এর মান 18 বসায় দিলাম। আর এখানে তো তোমার ভি এর মান দেয়া আছে 350 মিটার দেওয়া আছে। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। আর এটা ক্যালকুলেশন করতে আশা করি সবাই পারবা। 2 দ্বারা 18 রে গুণ করবা, তারপরে 350-এর সঙ্গে ভাগ করে দিবা। তো এখানে যেটা অ্যান্সার আসে 0.1028, মানে তোমার দেখো হচ্ছে 57। এরকম আর কি লিখে রাখো তুমি সুন্দর করে। তো আমি যতটুকু বুঝতে পারতেছি তোমরা অবশ্যই জানো যে শব্দ শোনার স্থায়িত্বকাল মানে 0.1 আসলে
প্রতিধ্বনি শুনতে পাবে। তার মানে কিন্তু অবশ্যই এম অবস্থানে দাঁড়িয়ে সে প্রতিধ্বনি শুনতে পাবে। মানে এখানে একটা প্রতিধ্বনি সে শুনতে পাবে। ওকে, আমরা n এর জন্য সেম ভাবে বের করব যে n প্রতিফলকের জন্য শব্দ শোনার সময় টি প্রাইম বের করবে এবার, ঠিক আছে? তো সেম ভাবে তুমি এটা লিখে নিবা। তো আমরা আবারও সূত্র লিখবো 2d সমান সমান vt প্রাইম লিখলাম। তো টি প্রাইম সমান সমান কি হবে? 2d সমান সমান v হবে। তো 2 ইনটু এবার d এর মান কত হবে ভাই? এই যে d এর মান কত হবে? এবার কি আমরা আসলে 18 বসাবো? এবার আমরা কিন্তু n এর জন্য করতেছি, তাই না? তো n এর ক্ষেত্রে আসলে দূরত্বটা কত? এখানে দেখো সবটুকুর দূরত্ব দেয়া আছে 40 মিটার। মানে এইখান থেকে এইখান পর্যন্ত দূরত্ব 40 মিটার। এর মাঝখানে যদি এইটুকু 18 মিটার হয় তাহলে এইটুকু কত মিটার হবে? তুমি নর্মালি চিন্তা করো যে 40 থেকে আমি 18 বাদ দিলে বুঝতে পারবে এটা কত মিটার হবে? এটা 22 মিটার হবে। তো এখানে আমি একটু ডি এর মান 22 বসায় দিব। আর ভি মানে তো তোমার 350ই ছিল। তো এই ক্ষেত্রেও তুমি টি প্রাইমটা বের করে ফেলতে পারবা। তো এটা যেটা আসে 0.125714 সেকেন্ড আসে। তো ঠিক আছে, এটা হচ্ছে আমার দ্বিতীয় এর ক্ষেত্রে। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে দুইটার ক্ষেত্রেই কিন্তু আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, আমরা 0.1 সেকেন্ডের ভিতরে মাত্র একটা শব্দই শুনতে পাবো। মানে তোমার ওইখানে অনেকগুলা শব্দ উৎপন্ন হয়েছে, ঠিক আছে? অনেকগুলা প্রতিধ্বনি তোমার কানের কাছে চলে আসছে, বাট তুমি 0.1 সেকেন্ডের ভিতরে শুধুমাত্র একটা প্রতিধ্বনি শুনতে পাবা, বাকিগুলো কিন্তু শুনতে পাবা না, এমনই হবে। মানে তোমার কাছে একসাথে অনেকজন একই সাথে কথা বলতেছে, তুমি জাস্ট 0.1 সেকেন্ডের মধ্যে একটা কথাকেই কাউন্ট করতে পারবা, বাট আরেকজনেরটা কিন্তু শুনতে পাবা না। দুইজন যদি একসাথে শুরু করে, তো আমরা এখান থেকে জাস্ট একটু সময়ের ব্যবধানটা দেখবো যে দুইটার সময় আসলে ব্যবধান কত। যদি সময়ের ব্যবধান ধরো 0.1 হইতো তাহলে সে দুইটাই শুনতে পাবে। আর সময়ের ব্যবধান যে দুইটার সময় যে ব্যবধানটা সেটা যদি তার থেকে কম হয় বা বেশি হয় তাহলে সে শুনতে পাবে না। চলো দেখি বিষয়টা। তো আমরা এটা একটু বিয়োগ করব। 0.125 মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবা। মাইনাস 0.102857। তো এটাকে যদি বিয়োগ করো তাহলে বিয়োগ ফল আসবে 0.0, ক্যালকুলেশন করলে পেয়ে যাবা 22857। তো ভাই এখন ফলো করো, আমরা জানি প্রতিধ্বনি শোনার স্থায়িত্বকাল হচ্ছে 0.1। তো সে কিন্তু মানে যে শোনার তোমার হচ্ছে যে মানে ব্যবধান, সময়ের ব্যবধানটা ধরো সে প্রথম প্রতিধ্বনি শুনছে, শোনার 0.1 সেকেন্ড পরে সে আরেকটা প্রতিধ্বনি তার কাছে আসলো, তখন সে কিন্তু দুইটাই শুনতে পাবে। মানে একটা শব্দ সে ধরো শুনলো, শোনার 0.1 সেকেন্ড পরে ধর আরেকটা শব্দ হয়েছে, তখন সে দুইটা শব্দই শুনতে পাবে। কিন্তু যদি দুইটা শব্দ আমি একই সময়ে উৎপন্ন করি একজন ব্যক্তির কাছে, তখন সে শুধুমাত্র একটা শব্দ কাউন্ট করতে পারবে, আর একটা কিন্তু কাউন্ট করতে পারবে না। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা শব্দের ভিতরে যে মানে দুইটা শব্দ উৎপন্ন হওয়ার পরে যে সময়ের ব্যবধানটা সেটা হচ্ছে 0.022। মানে এই সময় তো আসলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না ভাই। তার মানে সে কিন্তু একটা প্রতিধ্বনি শুনবে, আর একটা প্রতিধ্বনি শোনার জন্য কমপক্ষে 0.1 সেকেন্ড সময় প্রয়োজন ছিল। ততটুক সময় কিন্তু এখানে নাই, সময়ের ব্যবধানটা এতটুক নাই। তার মানে সে দেখো প্রথম ক্ষেত্রে যে প্রতিধ্বনি আছে এটা শুনতে পাইছে, দ্বিতীয় ক্ষেত্রে যে প্রতিধ্বনিটা হয়েছে এটা কিন্তু সে শুনতে পায় নাই। এখন লিখে দেবা দুইটি শব্দ শোনার সময়ের যে ব্যবধান 0.1 সেকেন্ড থেকে কম, তাই প্রথম প্রতিধ্বনি শোনা যাবে কিন্তু দ্বিতীয়টা শোনা যাবে না। আশা করি এই ম্যাথটা তোমরা একদম ক্লিয়ারলি বুঝে গেছো। আই হোপ। তারপরে যদি কেউ না বোঝো দয়া করে আমাকে বলবা, ঠিক আছে?